হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু একদম নতুন ভিডিও। এই ভিডিওটা ইউটিউবে প্রথম। আমি মনে করি এই ভিডিওটা ইউটিউবে প্রথম। এর আগে এই ভিডিও কিন্তু আপনারা সার্চ করলে ইউটিউবে পাবেন না। তো ভিডিওটা হচ্ছে ফ্লাইট বুক রিলেটেড ভিডিও। যারা এয়ারপোর্টে যারা কন্টিনিউ প্লেনে যাতায়াত করে তারা সকলেই জানে যে অনেক সময় যদি লেটে ঢুকি বা অন্যান্য বিভিন্ন কাস্টমারের কোনো ফল্টের কারণে কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ কিন্তু কাস্টমারের উপরে কিন্তু অনেক ধরনের ফাইন চার্জ করে, এক্সট্রা চার্জ করে। তো এবার যদি এয়ারপোর্ট কর্তৃপক্ষ ভুল করে তাহলে কি হবে? তাহলে আমরাও তো তাদের উপরে চার্জ করতে পারি কিনা? ব্যাপারটা ক্লিয়ার নয়। আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আপনি একটা লাগেজ নিয়ে যাচ্ছেন, ট্রলি ব্যাগ নিয়ে যাচ্ছেন, কোনো কারণে আপনাদের প্লেনে ওঠানামার ক্ষেত্রে, চেকিং এর ক্ষেত্রে বা লাগেজটা ক্যারির ক্ষেত্রে আপনার লাগেজটা ডিস্ট্রয় হয়ে গেল, অর্থাৎ নষ্ট হয়ে গেলে বা ভেঙে গেল, একটা ট্রলি ব্যাগ আপনার ভেঙে গেল, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমরা যদি কোনো ভুল করি, এয়ারপোর্ট কর্তৃপক্ষ আমাদের উপর ফাইন করবে, এক্সট্রা চার্জ করবে। তা আমরাও তো করতে পারি। ডেফিনেটলি আপনি করতে পারবেন যে আপনার ক্ষেত্রে যদি এরকম আপনি সেটা কিন্তু প্রুফ দিয়ে কিন্তু আপনি এয়ারপোর্ট কর্তৃপক্ষের ওখানে অনুসন্ধান অফিসে আপনি কিন্তু আপনি কিন্তু কমপ্লেন করতে পারেন। কমপ্লেনের পরিবর্তে আপনাকে কিন্তু তারা সেই পানিশমেন্ট হিসাবে তারা কিছু পে করবে। সেই পেটা কিন্তু ক্যাশে দেবে না, রিওয়ার্ড পয়েন্টে দেবে। সেই রিওয়ার্ড পয়েন্ট আপনি ধরুন ইন্ডিগোতে যাত্রা করতে যাচ্ছেন, কিংবা এয়ার ইন্ডিয়া কিংবা যে কোনো কোম্পানিতে করতে যাচ্ছেন, সেই ইন্ডিগো থেকে আপনাকে আপনার মেল আইডি, মোবাইল নাম্বার দেবে এবং তারা সেই আপনাকে কিন্তু একটা মেলে আপনাকে একটা রিওয়ার্ড পয়েন্ট দেবে। রিওয়ার্ড পয়েন্টটা 2000 হতে পারে, 2500 হতে পারে, 3000 হতে পারে। এবং এই রিওয়ার্ড পয়েন্টগুলো ম্যাক্সিমাম ভ্যালিডিটি থাকে 1 বছর, মিনিমাম 6 মাস ভ্যালিডিটি থাকে। তো এই ভ্যালিডিটির মধ্যে আপনি নেক্সট ফ্লাইট বুক করার সময় আবার ওই ইন্ডিগো ফ্লাইট আপনাকে বুক করতে হবে, তবে গিয়ে ওই রিওয়ার্ড পয়েন্টটা আপনি কিন্তু স্প্রেড করতে পারবেন বা ইউজ করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মধ্যে দেখে নেব কীভাবে সেই রিওয়ার্ড পয়েন্ট স্পেন্ড করে আপনি নেক্সট ফ্লাইটটা বুক করবেন। ইউটিউবে এটা কিন্তু প্রথম ভিডিও, আগে থেকে বলে রাখি, ইউটিউবের এই প্রথম ভিডিও। এই ভিডিও আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন না। সুতরাং প্রথম তো সেরকম ভিডিওটা দেখতে থাকুন। চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে শুরু করি স্টেপ বাই স্টেপ। তো আমি সর্বপ্রথম ইন্ডিগোর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম, বিকজ আমার যে ভাউচারটা পেয়েছি সেই ভাউচার বা রিওয়ার্ডটা ইন্ডিগো থেকে পেয়েছি। তো ইন্ডিগোর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম। সর্বপ্রথম আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, না হলে কিন্তু ভাউচারটা নেওয়া যাবে না। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের লগ ইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন একটা পপ আপ, একটা লেখা দেখতে পাচ্ছেন, ক্লিক হেয়ার। এই অপশানের উপরে ক্লিক করে তবে কিন্তু আমাদের ভাউচারটা ইউজ করতে হবে। তবে তার আগে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে কিন্তু এটা নেওয়া যাবে না। দেখতে পাচ্ছি এখানে আপনি যদি বুকিং করেন, এখানে বুকিংয়ে যদি যান, এখানে ফ্রম এবং টু আপনি যদি ফ্লাইট সিলেক্ট করেন তারপরে কিন্তু হবে না। সার্চ ফ্লাইটে গেলে সার্চ দেখাবে। তো সর্বপ্রথম আমাদেরকে এটা লগ ইন করতে হবে। তো লগ ইন অপশানে আমরা ক্লিক করব, মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এবার চলুন আমরা দেখে নেব যে আইডিটা কীভাবে তৈরি করবেন। তো আবার অফিসিয়াল ওয়েবসাইটে প্রথম পেজে আপনারা চলে আসবেন। প্রথম পেজে চলে আসার পরে উপরে একটা লগ ইন অপশান আপনারা দেখতে পাচ্ছেন ডান সাইডে। এই লগ ইন কাস্টমারের উপরে ক্লিক করবেন। কাস্টমারের ক্লিক করে সর্বপ্রথম মোবাইল নাম্বারটা দিতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর একটা ফর্ম ওপেন হবে। ফর্মটা ফিল আপ করতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, মেল ফিমেল, মোবাইল নাম্বার, মেল আইডি। মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, এবং মেল আইডি এখানে দিয়ে দেবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং তারপর নিচে আপনার মেল আইডি দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে একটা মোবাইলে একটা ওটিপি যাবে এবং মেলে একটা ওটিপি যাবে। সেই দুটো ওটিপি আমাদের এখানে পুট করে দিয়ে কন্টিনিউ বাটনের উপর আমাদের ক্লিক করতে হবে। তো মেলে ওটিপি দিয়ে ক্লিক করে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবো। কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে দেওয়ার পরে এনরোল কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। এখানে আপনাদের দুটো পাসওয়ার্ড আপনারা রেডি করে নেবেন। স্ট্রং পাসওয়ার্ড, স্মল, ক্যাপিটাল এবং ক্যারেক্টার দিয়ে, এবং একটা স্পেশাল ক্যারেক্টার অ্যালফাবেট দিয়ে আপনারা পাসওয়ার্ড তৈরি করে নেবেন। পাসওয়ার্ড তৈরি করে নেওয়ার পরে আপনারা এখানে কন্টিনিউ করে দেবেন, এন্টার নাও করে দেবেন। তারপরে ঘুরে গিয়ে তারপরে পাসওয়ার্ডটা আপনার কিন্তু তৈরি হয়ে যাবে, আইডিটা ক্রিয়েট হয়ে যাবে। তো আইডিটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এবারে সর্বপ্রথম আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার আগে আরেকবার আপনারা দেখে নিন যে উপরে একটা লেখা আপনার স্ক্রল হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই স্ক্রলের লেখাটার উপর পাশে যে ক্লিক হেয়ার অপশানটা আছে, ক্লিক করলে তবে কিন্তু আপনি ফ্লাইটটা বুক করতে পারবেন। তো চলুন এখানে কনজিউমার উপরে ক্লিক করব, লগ ইনের উপর ক্লিক করে মোবাইল নাম্বারটা দেবো। মোবাইল নাম্বার দেওয়ার পর কন্টিনিউ বাটনের উপর ক্লিক করব। কন্টিনিউ বাটনের উপর ক্লিক করার পরে মোবাইলে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আমাদের এখানে পুট করে লগ ইন করে দিতে হবে। তো এখানে পুট করলাম, পুট করে ওটিপিটা আমি এখানে পুট করে ভেরিফাই ওটিপি এই অপশানের উপর ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের যে ইন্ডিগোর অফিসিয়াল ওয়েবসাইটে যে আইডিটা বানানো ছিল সেটা কিন্তু লগ ইন সাকসেসফুল হয়ে যাবে। তো আই উইল ডু লেটার, এটা আপনি করে দেবেন। করে দেওয়ার পরে এখানে সর্বপ্রথম আমাদের
এবারে যে বাকি যে ফ্লাইট বুকিংয়ের যে প্রসিডিওর আছে সেটা আমাদের এখানে করতে হবে। তো সর্বপ্রথমে যে লেখাটা স্ক্রল হচ্ছে, বারবার বলছে এই ভাউচারটা পেতে গেলে কিন্তু ক্লিক হেয়ার, স্ক্রলে ক্লিক হেয়ার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এবার আপনি যেখানে যাবেন, তো আমি এখানে সিসিইউ কলকাতা থেকে আমি যাব টিভিসি ত্রিবান্দ্রম। তো এখানে আমি এবার ক্যালেন্ডার থেকে ডেটটা আমি এখানে চুজ করে নেব। সার্চ ফ্লাইট অপশানের উপরে ক্লিক করব। সার্চ ফ্লাইট অপশানের উপর ক্লিক করার পরে যে ডেটটা আমি সিলেক্ট করছি ওই ডেটে সমস্ত ফ্লাইট এখানে শো করবো। এবারে আপনাদের অ্যাকর্ডিং আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমার অ্যাকর্ডিং আমি এখান থেকে একটা চুজ করে নেব। চুজ করে নিয়ে জাস্ট বুক অপশন ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু বুকিং অপশান চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে বুক অপশান চলে এসছে। ফেয়ার দেখিয়ে দিচ্ছে 7,543 টাকা। তো এটা আমি এবার স্কিপ করে দেবো। স্কিপ করে দেওয়ার পরে এখানে চলে আসবে ফেয়ার, চলে আসবে ফ্লাইট। সর্বত প্যাসেঞ্জার ডিটেলস আমাদের এখানে দিতে হবে, মিস্টার মিসেস যা আছে দেবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন। দিয়ে দেওয়ার পরে আর ইউ ফার্স্ট টাইম ট্রাভেলার, ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো। তো আমার ক্ষেত্রে নো, এর আগে আমি ট্রাভেল করেছি। এবারে দেখতে পাচ্ছেন এখানে রেট চার্টও চলে এসছে 7,543 টাকা রেট চার্ট। আপনার স্ক্রল ডাউন করে চলে আসবেন, এসে মোবাইল নাম্বার মেল আইডিটা এখানে দিয়ে দেবেন। কারণ ওই মেলে কিন্তু ফ্লাইট পিডিএফ চলে যাবে এবং মোবাইলে মেসেজ চলে যাবে। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। এবারে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু দিয়ে নিচে একটা চেকবক্স আপনারা দেখতে পাচ্ছেন 4টের মধ্যে উপরেরটা আপনারা ক্লিক করে দেবেন। মেল আইডি মোবাইল নাম্বার দিয়ে 4টে চেকবক্স আছে, আপনি উপরেটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এবারে ফের কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে আপনাদের চলে আসবে এবারে সমস্ত যে ফ্লাইটের নকশাটা এখানে চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্লাইট নাম্বারও দিয়ে দিয়েছে। এখানে ফ্লাইট নাম্বার দিয়ে 6E অ্যাডাউন্স নাম দিয়েছে, রেট দিয়েছে। ব্যাস কন্টিনিউ টু সিট সিলেক্ট, আই এম নট ইন্টারেস্টেড করে দেবেন। এবারে যে প্লেনের যে নকশাটা এখানে চলে আসবে চিত্রটা, আপনারা এখান থেকে সিট সিলেক্ট করতে পারেন। যে সিটটা নেবেন তার পাশে মাউস কার্সরটা নিয়ে যাবেন, এখানে আপনাদের রেট দেখিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এবার জাস্ট দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে নিয়ে যাচ্ছি রেট কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো আমি এখানে কাস্টমটাকে কন্টিনিউ করে দেবো, আমি আলাদা সিলেক্ট করবো না, সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পরে এখানে দেখতে হচ্ছে পেমেন্ট অপশান চলে এসছে। এবারে এখান থেকে আপনারা খুঁজে নেবেন ভাউচারটা কোথায় আছে। আপনি নর্মালভাবে পেমেন্ট করতে গেলে, ফ্লাইট বুক করতে গেলে এই ভাউচার অপশানটা পাবেন না। তো ভাউচার অপশানে ক্লিক করে দেবো। ভাউচার যেটা পেয়েছি সেটা আপনাদের আগে দেখিয়েছি, সেই ভাউচার কোডটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে পাশে একটা কোড দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড, এই কোডটা আমরা এখানে দিয়ে অ্যাপ্লাই বাটনের উপরে ক্লিক করব। অ্যাপ্লাই বাটনের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি অ্যাপ্লাইড হয়ে গেছে এবং ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছি কোডের পাশে 2,500 টাকা কিন্তু দেখতে পাচ্ছেন। এবার পে অপশানের উপর ক্লিক করুন। পে অপশানের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার যে 7,543 টাকা ছিল তার মধ্যে প্লাস মাইনাস করিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন 5,441 টাকা কি সামথিং একটা যেটা আছে সেটা কিন্তু এখান থেকে আমাদেরকে পে করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কত টাকা ছিল এবং কত টাকা ডিসকাউন্টের পরে নিট অ্যামাউন্ট আমাদের কত পে করতে হবে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমি এবার ইউপিআই চলে যাব। ইউপিআই দিয়ে কিউআর কোড দিয়ে আমি এটা পেমেন্টটা করে দেবো। ব্যাস জেনারেট কিউআর কোডের অপশানের উপর ক্লিক করবো। কিউআর কোডটা আমাদের সামনে শো হয়ে যাবে। ব্যাস জাস্ট ফোন দিয়ে এটা স্ক্যান করে ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো দিয়ে আপনারা এটা পেমেন্ট করে দিতে পারেন। এছাড়া আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যাপার। তো আমি ইউপিআই দিয়ে পেমেন্ট করলাম। ব্যাস প্লিজ ওয়েট, উই আর রিকোয়েস্ট প্রসিড টু পেশেন্ট। আপনারা ধৈর্য রাখুন, টিকিটটা জেনারেট হবে। দেখতে পাচ্ছেন কলকাতা টু ত্রিবান্দ্রম সেন্ট্রাল প্লেন নাম্বার দিয়ে দিয়েছে এবং প্রিন্ট অপশান একটা দেখতে পাচ্ছেন। এই প্রিন্ট অপশানের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাদের টিকিটটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। তো চলুন প্রিন্ট অপশানের উপর আমি ক্লিক করে আপনাদেরকে টিকিটটা ডাউনলোড করে দেখাচ্ছি বা সেভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রিন্ট অপশানের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে সেভ, এইভাবে আপনারা সেভ দিয়ে পিডিএফে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে ইজিলি ভাউচার দিয়ে কিন্তু আপনারা টিকিটটা কাটতে পারেন। নর্মালি কিন্তু আপনারা পেমেন্ট করতে গেলে ভাউচার অপশানটা আসবে না, কারণ ফ্লাইট বুকের অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা দেখবেন। আপনি পেমেন্ট করতে গেলে এই ভাউচার অপশানটা পাবেন না। যদি আপনি ওই ভাউচার বা ওই রিওয়ার্ডটা আপনি গিফট পান তবে কিন্তু এই ফ্যাসিলিটিটা আপনি পাবেন। এবং উপরে যে স্ক্রল আপ হচ্ছিলো ওই রেখার উপরে ক্লিক করলে তবে কিন্তু এইভাবে আপনার টিকিটটা বুক করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ইউটিউবের এই প্রথম ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।